আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ঝরঝরে নরম জর্দা সিমাই। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। কয়েকদিন পরেই যেহেতু ঈদ, আর ঈদ কিন্তু সেমাই ছাড়া কিন্তু জমে না। সেমাই কিন্তু কমন একটা জিনিস, সবার ঘরে ঘরেই কিন্তু সেমাই থাকে, আর সবাই চায় ভিন্ন কিছু রান্না করতে ঈদের দিন। তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে। ঝরঝরে সিমাইটা আমি এমনভাবে রান্না করব, খুব বেশি শক্ত না, একটু নরম টাইপের রান্না করে দেখাবো। তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকে সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সিমাই রান্না করার জন্য। তো সিমাই রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। এখানে ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। ঘিটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেট লম্বা সেমাই। আর সেমাইটা অবশ্যই আপনারা একটু ভেঙে নেবেন। একটু যদি ভেঙে ছোট ছোট করে না নেন তাহলে কিন্তু আমরা যখন নাড়াচাড়া করব তখন কিন্তু চারিদিকে ছিটে ছিটে চলে যাবে। তো অবশ্যই কিন্তু আপনাদের সিমাইটাকে ভেঙে নিতে হবে। আমি প্যাকেটের মধ্যে থেকে ভেঙে নিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সিমাই কিন্তু আস্ত থেকে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এরকমভাবে আর কি ভেঙে নিচ্ছি। এরকম করে ভেঙে নিলে কিন্তু আপনাদের নেড়ে চেড়ে ভেজে নিতে সুবিধা হবে। ঘির সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর একটু ব্রাউন কালার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু জালটা অবশ্যই কম রেখে তারপরে আপনাদের কাজটা করতে হবে। আর সেমাইটা নাড়াচাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে পড়ে যাবে, তাহলে তিতো লাগবে আর খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। ঠিক আছে, তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি চুলোটা এই পর্যায়ে একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারেন, তবে হাফ কাপ চিনিতেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। তারপর দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো। তারপরে হাফ চামচ দিয়ে দিলাম হলো লবণ, মানে টেস্ট অনুযায়ী আমি লবণটাকে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু কম বেশি করে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব হলো গুঁড়া দুধ। আপনি 4 চামচ যদি করে নেন তাহলে কিন্তু 4 চামচ হবে। এখানে আমি একটু বড় সাইজের চামচে করে 2 চামচ এখানে গুঁড়ো দুধটাকে ব্যবহার করেছি। এখন এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু জালটা একদম বন্ধ করাই আছে। শুকনো উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে গেছে তখন এখানে আমি কিছু কিশমিশ আর হলো কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বাদামটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমাদের সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। কাঠবাদাম এবং কিশমিশ দেওয়ার পর আবারও খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে চুলাটা ধরিয়ে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। জাল মানে সব কিছু যখন আবারও একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুধ। আর আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রাখা দুধ। আর আমি এখানে 1 কাপ দুধ নেওয়ার পর আমি 1 কাপ দুধ আমি অল্প অল্প করে দিব, একটু পর পর দিব। তো আমি ধাপে ধাপে 3-4 বার করে দিয়েছি। আর আপনারাও কিন্তু এরকম অল্প অল্প দুধ ব্যবহার করবেন, আপনারা একেবারেই কিন্তু দুধটাকে ব্যবহার করতে যাবেন না। তো আমি অল্প করে দুধ দিচ্ছি আর হলো নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম অল্প অল্প করে দুধ দিলে সিমাইটা একদম কিন্তু ঝরঝরে থাকবে, তবে সিমাইটা কিন্তু নরম হবে, শক্ত হবে না। আমরা শক্ত জর্দা সিমাই যেরকম খাই ওরকম কিন্তু হবে না। ঠিক আছে, যেহেতু আজকের সিমাইটা আমি একটু নরম করে তৈরি করব, এই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো আমাদের এখানে 1 কাপ দুধেই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু লাগবে না। ঠিক আছে, তো আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমাদের সিমাইটা কিন্তু হয়ে গেছে, আর ঝরঝরেও কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নামিয়ে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের আজকের সিমাইটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে। আর যারা শক্ত জর্দা সিমাই খেতে চান আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ভিডিও লিংক, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যারা অনেক বেশি শক্ত সিমাই খান
চান তারা দেখে আসতে পারেন, ঠিক আছে। এখানে আমি খুব সুন্দর করে সিমাইটাকে পরিবেশন করে নিচ্ছি। আর যখন আমার সমস্ত সিমাইগুলো পরিবেশন করা হয়ে যাবে তখন আমি এখানে আরো সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য আরো কিছু কাঠবাদাম কুচি আর হলো কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম, সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে। আর সিমাইটা কিন্তু সফট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম চাপ দিলে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না, দেখতে পাচ্ছেন নরম হয়েছে। এরকম চাপ দিলে গলেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, ঠিক এরকম ভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। আর সিমাইটা যেহেতু এখনো অনেকটাই গরম, তাই এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর সিমাইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাদের দাঁতের সমস্যা, শক্ত সিমাই খেতে পারেন না, দাঁতের ভিতর ঢুকে যায় বা দাঁতের যে মাংস আছে সেইখানে ঢুকে গেলে অনেক সময় রক্ত বের হয়, তো আপনারা এর ঝরঝরে নরম সিমাইটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আমার আজকের সহজ রেসিপি। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।